হুজুর গো হুজুর, মেয়েটা কান্দে আর কই যুবক রে আমারে তুমি জাহান্নামের আসামি বানায়ো না। ও যুবক, আমারে তুমি জাহান্নামের আসামি বানায়ো না। আমি দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারবো না। এই বইলা মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরের ভিতর দোকানের ভিতর প্রবেশ কইরা দুইটা চোখ টান দিয়া উইলা পালাইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কই যুবক রে মেয়েটা কই? এইবার যুবক কান্দে আরে কই হুজুর গো ও হুজুর, এই মেয়েটার এইখান থেকে রক্তমাখা শরীর নিয়ে সবাই ধরাধরি করে তার বাড়িতে নিয়ে গেছে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি মেয়েটার মায়ের সাথে কথা বলতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, যেই রাস্তা দিয়ে মেয়েটারে নিয়া হইছে রে ভাই, ওই রাস্তা দিয়ে রক্তে লাল হয়ে গেছে। মেয়েটা বাড়ির ভিতর যখন নেওয়া হয়, ওই মেয়েটার জনম দুঃখনি মায়ের কাছে যখন মেয়েটারে হাজির করা হয়, এই মেয়েটার দুইটা চোখ নাই। মেয়েটা একটা ডাক মাইরা দিছে মা। আরে জনম দুঃখনি মা, আল্লাহ কাছে পাগল বেশে সন্তানের কাছে আইয়া কান্দার কই মা গো তোমার চোখ কই রে মা, কি হয়েছে? এই মেয়েটার একটা কথাও বলে না। এই মেয়েটা জনম দুঃখনি মায়ের সামনে যখন মারা যায়, জনম দুঃখনি মা আল্লাহ কাছে পাগল বেশে কান্দে রে মা। জননী কান্দে গো, পাড়া প্রতিবেশী মহিলারা কান্দে, যার কানে আওয়াজ চলে গেছে সেই কান্দে, সবাই কান্নার রোল পইরা গেছে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে যাইয়া দেখে কান্নার আওয়াজ বেশি আসে, শুধু কান্নার রোল পইরা গেছে। হাসান বসরি বাড়ির সামনে দাঁড়ায়া কই জগৎবাসীরা রে ও জগৎবাসীরা, কারণটা কি? বাড়ির ভিতর কি হয়েছে? মহিলারা কান্দে আর কই হুজুর জানেননি এই বাড়ির মেয়েটা মারা গেছে। হাসান বসরি কান্দে আর কই কেমন মরেছে জানোনি? এইবার পাড়া প্রতিবেশীরা কান্দে আর কই হুজুর মেয়েটা বড় আমলের ছিল, মেয়েটা অত্যন্ত আমল করত, মেয়েটা পর্দায় থাকতো। হুজুর এই মেয়েটা সব চাইতে ভালো বিষয় হইল মেয়েটা আল্লাহর জিকির করত, সব সময় নামাজে পড়তো। এই মেয়েটা বড় আবেদা ছিল, সালেহা ছিল, কানেতা ছিল, জাহেদা ছিল, মুমিনা ছিল, সাদেকা ছিল। হুজুর গো এত সুন্দর একটা মেয়ে ডাকাতের দলেরা দইরা তার চোখটা উঠায়া পালাইছে। আমার আল্লাহ সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে দিলের ভিতরে আল্লাহর শরণ নাই ওই দিলের ভিতর শান্তি নাই। যে দিলের ভিতর আল্লাহর জিকির আছে রে ভাই, যে দিলের ভিতর আমার আল্লাহর শরণ আছে রে, ওই দিলের ভিতর শান্তি। এই মেয়েটা পর্দায় থাকে রে, পর্দা কইরা রাস্তা দিয়া হাইটা যায়, পিছনে একটা যুবক লাইগা গেছে। এই বোরকা পরা পর্দা পরা মেয়েটাকে দেখা ওই যুবকটা পাগল পারা যুবকটা মেয়েটার চোখ দেখে পছন্দ করে পালাইছে। আরে আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো আমার একটা যুবক ফলো করে রে। ওই রাস্তার ভিতরে আল্লাহর একজন ওলি যার নাম আছে কিতাবের ভিতরে হাসান বসরি। এইবার হাসান বসরি ওই রাস্তা দিয়া যায় রে ভাই, রাস্তার ভিতর দিয়া যাইতে যাইতে গো এইবার
দেখতে পাইতেছে ওই মেয়েটা ওই যুবক ছেলেটারে বলে, আপনি আমার পিছনে কেন থাকেন? এই ছেলেটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত ওই মেয়েটার পিছনে পিছনে এই ঘরে গো। মেয়েটা কান্দার কয়, যুবক তুমি আমার পিছনে পিছনে কেন ঘোরো, কারণটা কি? আরে এই যুবক বলে, ও আল্লাহর বান্দি, তোমার এত সুন্দর দেখা যায়, সত্যি কথা বলতে এই জমিনের মধ্যে আমি এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। এইবার মেয়েটা কান্দে আর কয়, যুবক রে, ও তুমি আমারে কেমনে দেখলা? আমি তো পর্দার ভিতরে। এই যুবক বলে, তোমারে আমি কেমনে দেখেছি সুন্দরী জাননি? আমি তোমারে দেখেছি তোমার চোখ দেখে আমার কাছে ভালো লাগেছে, তোমার চোখ দেখে আমার কাছে পছন্দ হয়েছে। মেয়েটা কান্দে আর কয়, যুবক রে, আমারে অপরাধী বানাইস না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ সবকিছুর খবর রাখেন, তাদের ভিতরে কি কথা হচ্ছে সে খবরও আল্লাহ রাখে। এইবার মেয়েটা কান্দারে কয়, যুবক রে, ও যুবক, আমারে তুমি আল্লাহর আদালতে আসামি বানায়ো না। এই যুবক বলে, সুন্দরী, তোমার চোখে এত সুন্দর দেখা যায়, আমি যত জায়গায় ঘুরছি গো, এত সুন্দর মেয়ে তো আমি দেখি নাই। এই মেয়েটা কথা শোনা মাত্র দৌড় দিয়ে একটা দোকানের ভিতরে প্রবেশ করে। কাঁদতে কাঁদতে একটা দোকানের ভিতরে যাইয়া ওই দোকানের ভিতরে একটা কলস ছিল গো, কলসের সামনে যাইয়া নিজের 2টা চোখ, এইবারে কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয়, খেজুরের কাটা দিয়ে 2টা চোখ টাইনা তুইলা ফালাইছে। এই 2টা চোখ টান দিয়া সিরিয়া কলসের ভিতরে দিছে ফালাইয়া। আরে দোকানের ভিতরে রক্তে লাল হয়ে যায়। দোকানদারে চিৎকার মেরে কান্দার কই, জগৎবাসীরা রে, দেখছো শুনি, আমার দোকানের ভিতর রক্তাক্ত, কারণটা কি? সব মানুষ ভিতরে প্রবেশ কইরা দেখে মেয়েটার 2টা চোখ নাই। আরে আসলে মালুম মেয়ে এখন অন্ধ হয়ে গেছে রে। মেয়েটার ভিতর কল্পনা সল্পনা, আল্লাহ আমি তো অপরাধী হয়ে গেছি, এই যুবকটাই আমার চোখ দেখা পাগল হয়ে গেছে। আল্লাহ এই যুবক আমার চোখ দেখা পছন্দ করেছে। আল্লাহ গো, এই চোখটাই আমি কেমনে তোমারে দেখাবো? এই লজ্জার কারণে 2টা চোখ কইলা কলসের ভিতরে ছাইরা দিছে। ওই রাস্তার ভিতর দিয়া আল্লাহর ওলি হাসান বসরি যাই রে ভাই। আল্লাহর ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পথে রে ভাই, আল্লাহর ওলিদের কাছে তো এলহাম চইলা আইছে। এইবার তিনি ওই দোকানের সামনে যাইয়া বলে, দোকানদার ভাই, তোমার দোকানের ভিতরে থেকে আমার একটু পানি চাই। বলে, হুজুর ওইখানে কলস আছে। কলসের সামনে হাসান বসরি যাইয়া রে কলসিটা যখন মুখ দিয়া তাকাইয়া দেখে গো,
পানি নিবে, কিন্তু কলসের পানি রক্তে লাল হয়ে গেছে। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চেয়ে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। আর নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কলসের পানি যখন দেখেছে লাল রে, হাসান বসরি কই দোকানদার ভাই, জীবনে যা দেখি নাই আজকে দেখলাম, কারণটা কি? বলে হুজুর কি দেখলেন? বলে তোমার কলসের পানি লাল হয়ে গেছে, তোমার কলসের পানির ভিতর দুইটা চোখ দেখা যায় রক্ত মাখা, কারণটা কি? এইবার ওই দোকানদার বলে হুজুর গো, আমার এই দোকানের ভিতরে একটা মেয়ে আসছে, যেই মেয়েটা পর্দা পরা ছিল, যেই মেয়েটা পর্দার ভিতর থাকাকালীন আমার দোকানের ভিতর প্রবেশ করার একটু পরেই দেখলাম তার দুইটা চোখ তুইলা বালাইছে। হাসান বসরি বলে মেয়েটার চোখ কেন তোলা হয়? যেই যুবকের কারণে মেয়েটার দুইটা চোখ অন্ধ কইরা বালাইছে রে, ওই যুবক খানদার কয় হুজুর, এই মেয়েটা পর্দা করতো, মেয়েটার শুধু দুইটা চোখ বাইর হয়ে ছিল, এই দুইটা চোখে এত সুন্দর দেখা যায়, এই মেয়েটার চোখ দেখাই আমি পাগল হয়ে গেছি। হুজুর কয় পাগলা রে, এই মেয়েটার চোখ দেখে তারপরে কি ঘটনা ঘটেছে আমি জানতে চাই। পাগলা কয় হুজুর, এই মেয়েটারে আমি প্রস্তাব দিলাম, তোমার চোখ দেখে আমার পছন্দ হয়েছে, তোমার চোখটা কেন এত সুন্দর? এই মেয়েটাকে বলা মাত্র মেয়েটা দৌড়ায় দোকানের ভিতর আইসা, হুজুর গো হুজুর, মেয়েটা কান্দে আর কয় যুবক রে, আমারে তুমি জাহান্নামের আসামি বানায়ো না। ও যুবক, আমারে তুমি জাহান্নামের আসামি বানায়ো না। আমি দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারবো না। এই বইলা মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরের ভিতর দোকানের ভিতর প্রবেশ কইরা দুইটা চোখ টান দিয়া তুইলা পালাইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় যুবক রে, মেয়েটা কই? এইবার যুবক কান্দে আরে কয় হুজুর গো, ও
হুজুর এই মেয়েটার এইখান থেকে রক্ত মাখা শরীর নিয়ে সবাই ধরাধরি করে তার বাড়িতে নিয়ে গেছে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি মেয়েটার মায়ের সাথে কথা বলতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, যেই রাস্তা দিয়ে মেয়েটারে নিয়া হইছে রে ভাই, ওই রাস্তা দিয়ে রক্তে লাল হয়ে গেছে। মেয়েটা বাড়ির ভিতর যখন নেওয়া হয়, ওই মেয়েটার জনম দুকুনি মায়ের কাছে যখন মেয়েটারে হাজির করা হয়, এই মেয়েটার দুইটা চোখ নাই। মেয়েটা একটা ডাক মাইরা দিছে মা, আরে জনম দুকুনি মা, আল্লাহ কাছে পাগল বেশে সন্তানের কাছে আইয়া কান্দার কই মা গো তোমার চোখ কই রে মা, কি হয়েছে? এই মেয়েটার একটা কথাও বলে না। এই মেয়েটা জনম দুকুনি মায়ের সামনে যখন মারা যায়, জনম দুকুনি মা আল্লাহ কাছে পাগল বেশে কান্দে রে মা, জননী কান্দে গো, পাড়া প্রতিবেশী মহিলারা কান্দে, যার কানে আওয়াজ চলে গেছে সেই কান্দে, সবাই কান্নার রোল পড়ে গেছে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে যাইয়া দেখে কান্নার আওয়াজ বেশি আসে, শুধু কান্নার রোল পড়ে গেছে। হাসান বসরি বাড়ির সামনে দাঁড়ায়া কই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, কারণটা কি, বাড়ির ভিতর কি হয়েছে? মহিলারা কান্দে আর কই হুজুর জানেননি এই বাড়ির মেয়েটা মারা গেছে। হাসান বসরি কান্দে আর কই কেমন মরেছে জানোনি? এইবার পাড়া প্রতিবেশীরা কান্দে আর কই হুজুর মেয়েটা বড় আমলের ছিল, মেয়েটা অত্যন্ত আমল করত, মেয়েটা পর্দায় থাকতো। হুজুর এই মেয়েটা সব চাইতে ভালো বিষয় হইল মেয়েটা আল্লাহর জিকির করত, সব সময় নামাজে পড়তো। এই মেয়েটা বড় আবেদা ছিল, সালেহা ছিল, কানেতা ছিল, জাহেদা ছিল, মুমিনা ছিল, সাদেকা ছিল। হুজুর গো এত সুন্দর একটা মেয়ের ডাকাতের দলেরা দইরা তার চোখটা উঠায়া পালাইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় পাড়া প্রতিবেশীরা রে, এই মেয়েটার মা বাইসা আসেনি, এই মেয়েটার মায়ের সাথে আমি কথা বলতে চাই। সবাই মিলে বলে হ্যাঁ মা বাচ্চা আছে, কিন্তু জনম দুকুনি মা মেয়ের জন্য পাগল হয়ে গেছে। হাসান বসরি যাইয়া বলে মা গো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এই পাগলনি মহিলা কান্দে আর কই হুজুর আমার মেয়ে মারা গেছে, হুজুর আমার মনে শান্তি নাই। হাসান বসরি কান্দে আর কই মা গো, ও মা তোমার মেয়েরে তুমি খুব ভালোবাসো, তোমার মেয়েটা কেমনে মারা গেছে? মা জননী কান্দে আর কয় হুজুর আমার মেয়েটা আমল করতো, আমার মেয়েটা অনেক আমলের ছিল, সব সময় জিকির করতো, পর্দায় থাকতো। হুজুর আমার মেয়েটা রাস্তায় বের হইছে পর্দার ভিতরে গো হুজুর, তার উপরে আমার মেয়েটার দুইটা চোখ বের হয়েছিল। আমার মনে হয় ডাকাতের দলেরা আমার মেয়েটার দুইটা চোখটাই না তুইলা পালাইছে হুজুর। আমার মেয়েটা আমার একটা মাত্র ডাক দিয়াই মারা গেছে। আমার মেয়েটা মনের কথাটা খুইলা আমার কাছে কইতে পারে নাই। এইবার হাসান বসরি কান্দে আর কই মা গো, ও মা তোমার মেয়ের চোখ কে তুলছে?
তুলছে, বলে ডাকাতে তুলছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় মা তোমার মেয়ের চোখ ডাকাতে তোলে নাই। বলে কেন তোলে নাই, কে তুলছে? এইবার হাসান বসরি কয় মা গো ও মা তোমার মেয়ের চোখ তোমার মেয়ে নিজে নিজে তুইলা ফালাইছে। এইবার জনম দুকুনি মা আর পাগল পারা হইয়া গেছে গো। মা কান্দার কই হুজুর আমি মনে করেছিলাম ডাকাতের দলেরা আমার মেয়েরে মারছে, এখন আপনি বলতেছেন আমার মেয়েটা নিজের চোখ নিজে তুইলা ফালাইছে। ও হুজুর আমার মেয়েটা যদি নিজের চোখ নিজে তুইলা থাকে হুজুর এই অবস্থায় মারা গেছে, তাইলে আমার মেয়ে তো আত্মহত্যা কইরা ফালাইছে। আমার মেয়ে যদি আত্মহত্যা কইরা থাকে হুজুর আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতি হইব ও নাকি জাহান্নামী হইব? আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মেয়েটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছে আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। এইবার হাসান বসরি কয় মা গো ও মা এই খবর তো আমি জানি না, এই খবর জানে আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সব খবর জানে আমার আল্লাহ। মেয়েটার মা পাগল পারা হইয়া কান্দে দাপায়া, আরে গলা কাটা মুরগি যেমন ছটপট করে রে এই মেয়েটার মা এইবার গলা কাটা মুরগির মতো ছটপট করে কান্দে। আরে কই হুজুর আমার মেয়েটা মারা গেছে, নিজের চোখ যদি নিজে তুইলা থাকে হুজুর তাইলে তো আত্মহত্যা হয়ে গেল। আমার মেয়েটা শেষ মুহূর্তে আত্মহত্যা কইরা মইরা গেছে হুজুর গো। আমার মেয়েটা জান্নাতি হইব নাকি জাহান্নামী হইব আমি জনম দুখুনি মায়ের জানতে বড় ইচ্ছা হয়। আমার মেয়েটা যদি জাহান্নামী হইয়া যায় হুজুর আমি মায়ের কলিজার আগুন দাও দাও করে জ্বলবে, এটা বন্ধ হইব না। আমার মেয়েটা যদি জান্নাতি হয় আমার মনের ভিতরে শান্তি আসবে। ও হুজুর আবার জানতে বড় ইচ্ছা হয়, তুমি তো আল্লাহর ওলি, আমি তোমার কাছে জানতে চাই আমার মেয়েটা জান্নাতি হইব নাকি জাহান্নামী হইব। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় মা গো তোমার মেয়ে জান্নাতি হইব নাকি জাহান্নামী হইব জানতে চাও? মা গো তাড়াতাড়ি আমার এক লোটা পানি দাও। এইবার একটা মশকের ভিতর পানি দেওয়া হয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এইবার পানি নিয়ে ওযু কইরা জাহি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহরে ডাক মারছে সিজদা দিয়া, আল্লাহ গো আল্লাহ জনম দুখুনি মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেছে। আল্লাহ এই সন্তানের জন্য মা কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেছে, আমি হাসান বসরি তো সইতে পারি না। আল্লাহ গো মালিক এইবার আমি তোমার কাছে জানতে চাই এই জনম দুঃখিনী মায়ের চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? এইবার এই মহিলা যখন ডাক মাইরা দিছে রে আমার আল্লাহ কোনো উত্তর দেয় না রে ভাই, আল্লাহ কোনো উত্তর দেয় না। এইবার দ্বিতীয়বার আবার ডাক মারছে, আল্লাহ
আল্লাহ তোমার কাছে জানতে চাই এই মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আল্লাহ একটু জানায়া দাও। দ্বিতীয়বারেও কোনো খবর নাই। মেয়েদের তো জান্নাতে যাওয়া সহজ, মাত্র 3টা আমল যদি মেয়েরা করতে পারে রে ভাই, আমার নবী তারে জান্নাতের নিশ্চয়তা দিবে। 1 নম্বরে স্বামীর খেদমত, 2 নম্বরে সতীত্ব ঠিক রাখতে হইব, 3 নম্বরে পর্দা করতে হইব। এই 3টা কাজ যদি নিয়মিত করতে পারে, ওই মেয়েটা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাসান বসরি 2 বার ডাক মারছে, কোন জবাব নাই। 3 বারের মাথায় হাসান বসরি সিজদায় পইরা কান্দার কয়, আল্লাহ গো ও মালিক, এই মেয়েটা মারা গেছে কিন্তু জনম দুঃখিনী, মা তো পাগল পারা হয়ে গেছে, মায়ের চোখের পানি তো বন্ধ হয় না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মেয়ের কোনো খবর দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি হাসান বসরি এই সিজদা থেকে মাথা তুলব না। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায় হায় প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। বন্ধুরা রে আমার হাসান বসরি কান্দার কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মেয়ের সন্ধান তুমি দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি এই সিজদা থেকে মাথা তুলব না। বন্ধুরা রে আমার আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, টাকা দেখ মেয়েটা 2টা চোখ তুইলা ফালাইছে, নিজের চোখ নিজে তুলছে, কারণটা কি? এই মেয়েটা আমি আল্লাহরে ভয় করতো, এই মেয়েটা আমি আল্লাহরে এত ভয় করছে রে। যুবক যখন মেয়েটার চোখ দেখে পছন্দ করছে, যার কারণে মেয়েটা নিজের চোখ নিজে তুইলা ফালাইছে, একটা মাত্র কারণে, এই চোখটা নিয়ে আমি আল্লাহরে কি জবাব দিবে? এইবার হাসান বসরি সিজদায় কান্দে রে, ওই যুবক কান্দে, যুবক 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ গো আসমানের মালিক, আমি তো এই মেয়েটার সাথে কোনো খারাপ দৃষ্টি দিয়া তাকাই নাই। আল্লাহ গো আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতর থুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাথে আসমান জমিন আমার আল্লাহ বানাইছে। যুবক কান্দে আর কয়, আল্লাহ এই মেয়েটার চোখ দেখে আমি শুধু গবেষণা করতাম, আল্লাহ এই মেয়েটার সুন্দর 2টা চোখ দেখে আমি গবেষণা করতাম, আল্লাহ আমার ভিতর তো কোনো পাপ ছিল না, এই মেয়েটার সুন্দর 2টা চোখ দেখে আমি কল্পনা করেছি, আল্লাহ এই মেয়েটার সৃষ্টি, এই মেয়েটাকে তুমি সৃষ্টি করেছো সুন্দর 2টা চোখ দিয়া, আল্লাহ এই মেয়েটার চোখ এত সুন্দর কইরা তুমি বানাইছো, তোমার সৃষ্টি মেয়েটা যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি তুমি কত সুন্দর। আরে যুবক কান্দার কয়, আল্লাহ গো ও আসমানের মালিক, আমি এই মেয়েটার যদি ইচ্ছা করতাম ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তো ক্ষতির উদ্দেশ্য তার সৌন্দর্য দেখি নাই, আমি একটা মাত্র উদ্দেশ্য, তার চোখ যেহেতু এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, আল্লাহ গো
না জানি তুমি কত সুন্দর। হাসান বসরি কান্দে রে, এইবার আল্লাহ কয়ে জিবরাইল আজা এই মুহূর্তে হাসান বসরিরা জানায়া দে এই মেয়েটা যে পাগল পারা হইয়া মেয়েটা দুইটা চোখটা তুইলা ফালাইছে। ও জিবরাইল এই মেয়েটা নিজের চোখ নিজে তুইলা জীবন দিছে রে। এই মেয়েটা তো দুনিয়ার মানুষের মতো মরে নাই, সবগুলো মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দিবে না প্রত্যেকটা মানুষই মারা যাইব। মানুষ আইব রে আরে এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে ওই কবরে, তুই মরিলে ওই কবরে পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল হাসান বসরি বলেছে আমি যদি এই খবর না দেই সে সিজদা থেকে মাথা তুলবে না। ও জিবরাইল রে যা যা যা, ওই মেয়েটা জীবন দিছে শুধুমাত্র আমি আল্লাহরে ভয় করছে। ওই মেয়েটার ভিতরে কল্পনা সল্পনা ছিল আল্লাহ আমার জীবনে আমি কোনদিন পর্দা ছাড়া রাস্তায় বের হই না, আমার জীবনে আমি কোনদিন বেগানা পুরুষের সামনে এভাবে যাই নাই। আল্লাহ গো পর্দা করলাম আমার দুইটা চোখ, তারপরেও যুবক দেখা পালাইছে। আমার আল্লাহ যদি এই হিসাব চায় আমি কেমনে দেব আর এই মুখটা আমি কেমনে দেখাবো, মালিকের দরবারে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি বলে ও মহিলা ও আমার বান্দি
বান্দি, আমি তোমার এত সুন্দর দুইটা চোখ দিছিলাম, এই দুইটা চোখকে তুমি হেফাজত করলা না, আমি জবাব দিতে পারবো না, এই জন্য নিজের চোখ নিজে তুইলা ফালাইছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 হাসান বসরি রে জানায়া দে, এই মেয়েটা আমি আল্লাহরে ভালোবাসা গো, আমি আল্লাহর ভয়ে দুইটা চোখ তুইলা ফালাইছে, দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দেয় না। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনান লা তামাসসাহুন নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আইনানি লা তামাসসাহুন নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। যেই চোখটা আল্লাহর রাস্তায় ভয়, আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দিয়া কানছে গো, আমার নবী বলেছে ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না। দুই নম্বর হচ্ছে ওই চোখ, যেই চোখটা আমার আল্লাহর রাস্তায় পাহারাত ছিল, ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না। ও জিবরাইল, এই মেয়েটাই আমি আল্লাহর এত ভয় করে রে, এই চোখটা বেগানা পুরুষ দেখার কারণে চোখটা তুইলা ফালাইছে, আমি আল্লাহর ভয়ে সে জীবন দিছে রে, এইটা মরে নাই। কারণ যারা আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে জীবন দেয় তারা মরে নাই। আমার আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলে যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মরে না। এইবার আল্লাহ কয় জিবরাইল যা জানায়া দে, এই মেয়েটা জান্নাতি, কারণ আমি আল্লাহরে খুশি করতে যাইয়া জীবন দিছে। কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আল্লাহর আগেটা বান্দি আরে পরদায় থাকে রে ভাই, যেই মেয়েটা সব সময় আল্লাহর জিকির করে, যেই মেয়েটা সব সময় আল্লাহর জিকির করে, আমার আল্লাহর স্মরণ করে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।